হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিন বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس، والله لا يحب الفساد। صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। সবাই পড়ি বালাগাল আদা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী পাতাখালী মোল্লাবাড়ি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার দাদা ইয়াকুব আলী মল্লিক, আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন আমার শ্রদ্ধেয় পিতা মাওলানা নজরুল ইসলাম সহ আজকের মাহফিলের প্রধান বক্তা শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জিহাদি এবং বিশেষ বক্তা খলিলুর রহমান আজাদি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের একটা মাহফিল বলে তো আমার মনে হচ্ছে না,
আচ্ছা বলেন তো, লোকজন এই 3-4 জন লোকজন নিয়ে কি ওয়াজ করতে পারে হুজুর? এটা বলেন তো। সব মানুষ দেখেন বাজারে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। অনেকে ভাবতেছে বাড়ির থেকে শোনা যাচ্ছে, তা না পেলে কি দেখতে যাবো, কি ঠিক না বলেন? কিন্তু এখানে আসলে যে নেকি হয়, এই নেকি তো কেউ জানে না, আর জানলেও মানে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে কোরআনের আলোচনা হয় যেই ময়দানে, সেই ময়দানটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আমরা আসতে চাই না, আমরা আজকে সব বিভিন্ন আড্ডাখানায় মেতে থাকি। আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আনছেন। যারা আসতে পারে নাই তারা দুর্ভাগা, আর আমরা যারা আসতে পারছি আমরা সবাই সৌভাগ্যবান। আমরা সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কান্ডারি, মক্কার বাতি মদিনার জ্যোতি দুপুরের সাথে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছে সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের প্রতি যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে বাংলার জমিনটাকে রক্তে রঞ্জিত করেছেন, এবং 24-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, আবু সাইদ ভাই সহ, মুগ্ধ ভাই সহ যারা জীবন দিয়েছেন, সকলের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আমি ছোট্ট একটি কোরআনে কারিমার আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আমি আল্লাহ তাআলার বিধান অমান্য করে দুনিয়াতে যে ফাসাদ তৈরি করছো, ফিতনা, এই ফিতনা যারা তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন 5 তারিখের পরে ফিতনা কিন্তু আরো বেশি হয়েছে, জানেন? কারণ স্বৈরাচার চলে গেছে, কিন্তু কিছু নতুন স্বৈরাচার মাথা ছাড়া দিয়েছে। কথা বলেন ঠিক না? এত কষ্ট করে যে ভাইয়েরা দেশ স্বাধীন করলো, তাহলে তাদের রক্তের সাথে আমরা বেঈমানি করে ফেলবো যদি আমরা সেই স্বৈরাচারদের মতো কথাবার্তা বলি, নাকি বলেন? এজন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা, পৃথিবীর জমিনে তোমরা আমার বিধান বাদ দিয়ে যারা ফিতনা ফাসাদ তৈরি করছো, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা করে দেব। জাহান্নামে যদি আমরা যাইতে চাই তাহলে ফাসাদ তৈরি করব। কোন কোন নেতা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আবার কোন নেতা বলছে আমার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে। কি বলেন ঠিক কিনা? তাহলে এরা তো ওদের চাইতে আরো খারাপ মনে হচ্ছে, নাকি বলেন? কোরআন, গোটা কোরআনটাই তো রাজনীতি। তাহলে আল্লাহ রসুলের দোয়া তো মিথ্যা হয়ে যাবে যদি কোরআন রাজনীতি না হয়। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, নিজেই আল্লাহ তাআলা একটি কোরআনে কারিমার সূরা নাযিল করছেন রাষ্ট্রের পক্ষে, সেটা হচ্ছে সূরা মুলক। যেটা বলেন কোন সূরা? সূরা মুলক। একটা রাষ্ট্র কিভাবে সাজানো গোছানো নগরী হবে, এই বিষয়ে কয়জন ক্যাবিনেট মন্ত্রী থাকবে, কিরকম প্রধানমন্ত্রী হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা মুলক, রাষ্ট্রের সূরা। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে সাইদি সাহেব, আমাদের যে কোরআনের পাখিটা চলে গেল, সাইদি সাহেবের জন্য দোয়া করতে গেলেও পুলিশে অ্যাটাক করছে, নাকি বলেন? এই সাইদি সাহেবের সব স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, একটা স্বপ্ন বাকি আছে, সেটা হচ্ছে বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। এই রাজ কায়েম করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু এই কোরআনের রাজ অনেকে চাচ্ছে না যে কোরআন দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, কোরআন দিয়ে ক্যাবিনেট চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সংসার চলুক, এটা অনেকে চাচ্ছে না। কোরআন আমরা মানি 2 জায়গায়। কয় জায়গায় বলেন তো? 2 জায়গায়। একটা হলো মসজিদে, আর একটা হলো নামাজে। আমরা যখন নামাজে দাঁড়াই বা মসজিদের ভিতরে ঢুকি, তখন আমাদের ভিতরে ভয় চলে আসে, আর ওইখানে বসে হুজুর যে আলোচনা করে আমরা সবাই বলি ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাইরে আসে আবার যাতাই, নাকি বলেন? হুজুর ওয়াজ করে দাঁড়িয়ে রাখার জন্য, কিন্তু কয়জন মানুষ দাঁড়িয়ে রাখে বলেন তো? হুজুর ওয়াজ করে নামাজের জন্য, কয়জন মানুষ নামাজে হয় বলেন তো?
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন আপনি পড়বেন আপনার কোনো সমস্যা হবে না, কোরআন আপনি বুঝবেন তাও কোনো সমস্যা হবে না, কোরআন আপনি মানবেন তাও কোনো সমস্যা হবে না। যখনই কোরআনের প্রচার করবেন তখন আপনার বাধা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রসুলের 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। কয় বছর? 40 বছর কোনো শত্রু ছিল না। 40 বছর তাকে আল-আমিন বলে উপাধি দিয়েছিল, যারা 40 বছর বয়সের পর নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে বিরোধিতা তারাই করছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সুতরাং এই সমাজে, এই জনপদে যেই বিচারগুলো হবে সেই বিচারগুলো উলামায়ে কেরামদের দিয়ে করতে হবে। কোন মেম্বার চেয়ারম্যান ওর হাদিস কোরআন সম্পর্কে কোনো জ্ঞান আছে বলেন তো? আছে? নেই। তাহলে এই শরীয়ত সম্মত বিচার, এই সমাজে যদি ধর্ষণের বিচার করতে হয় শরীয়ত সম্মত ধর্ষণের বিচার কি জানেন? বিয়ের আগে যদি কেউ জিনা করে, কোন সময়? বিয়ের আগে যদি কেউ জিনা করে তাহলে তাকে গার বলে 100 বেত্রাঘাত করতে হবে। সেই সময় যে ছিল চাবুকের আঘাত, কিসের আঘাত? এখন বেত্রাঘাত। 100 বেতের আঘাত যদি কোনো ব্যক্তির করা হয় ও বাঁচবে বলেন তো? এই ভয় আর কেউ জিনা করবে? করবে না। বিয়ের পরে যদি কেউ জিনা করে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এখন মেম্বার যদি আপনার বিচার করে, মেম্বার সাহেব তো ভোটের দরকার, ও তো নিরপেক্ষ বিচার করবে। কি বলেন ঠিক না? ও তো উভয় পক্ষে সান্ত্বনা দিয়ে বুঝাই বোঝায় যা তাই সাল্লাল্লাহু আলাইহি জিলুবি, নাকি বলেন? কিন্তু কোন উলামায়ে কিরাম যদি এই বিচার করে তাহলে তার শরীয়ত সম্মত বিচার করা হবে। একটাকে শাস্তি দিয়ে দেখেন ধর্ষণের বিচার আর চাওয়া লাগবে না। আগে গ্রামের গুলো সাইজ করেন, তারপরে ওই আসিয়ার মৃত্যুর এই ধর্ষণের বিচার পরে করেন। কি বলেন ঠিক না? তো এই ধর্ষণ দিনে দিনে বাড়তেছে শরীয়ত সম্মত বিচার না হওয়ার কারণে। আর মেম্বার চেয়ারম্যানরা যে বসে ওই নারীর বিচার করে বেপর্দায়। এখন আমি যে মেম্বার, আমি যে সৌফি সাহেব তা তো আর না। আমার ভিতরে খারাপ অনুভূতি থাকতে পারে কিনা? কথা বলেন। এজন্য ওই মহিলাকে পর্দা সহকারে আসতে হবে। আর আমরা যে হেবার বিধান চালু করছি, হেবার কোনো হাদিস কোরআনে কোনো বিধান নাই, জানেন? এগুলো ঠিক না, এগুলো অপসংস্কৃতি, অন্যায়। এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওই মহিলাকে, ওই পুরুষকে যদি এভাবে শাস্তি দেওয়া হয় কোনো সুখের সংসার নষ্ট হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সমাজের ভিতরে তোমরা জিনা থেকে দূরে থাকো, ইয়াতীম মিসকিনদেরকে তোমরা সহায়তা করো, ভালোবাসো। এই সমাজে আমরা কত আনন্দ ফুর্তি করে ঈদ উদযাপন করলাম, কিন্তু এই সময়ে দেখেন ফিলিস্তিন ভাইদের অবস্থা। তারা ঈদের দিন, রোজার মাসে, এমনকি সেহরের সময় খেতে উঠছে। এমন সময় এই ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এই জানোয়ারের বাচ্চা জানোয়ার, তাদের উপরে বোমা বর্ষণ করেছে। সেহরিও খাইতে পারে না, ইফতারের সময় বোমা বর্ষণ করছেন। এই জাহেল, এই মূর্খ, এই বর্বর এত পরিমাণ অত্যাচার তাদেরকে করেছে যে তাদের ভিড়ে মাটি পর্যন্ত নেই। আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। বাংলার জমিনে আমরা ইসলাম কায়েম করে করব কি? গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন মুসলমান কিভাবে নির্যাতিত। কি বলেন ঠিক না? একটা প্রতিবাদের ভাষাও আমাদের নাই। তাহলে আমাদের যে ইসলাম কিভাবে কায়েম হবে বলেন? প্রত্যেকটা মুসলমানের স্ব স্ব দায়িত্ব থেকে প্রতিবাদ করতে হবে। আজকে আমি এই প্রতিবাদ করি, মনে করেন আমি আপনাদের এলাকার সন্তান, আমি যদি প্রতিবাদ করি তার একজন বলবে যে ও একটু বেশি বোঝে, নাকি বলেন? কিন্তু আপনি যদি আমার পাশে এসে দাঁড়াতেন তাহলে সমাজটা ভালো হয়ে যেত, নাকি বলেন? সমাজে কথা বলতে পারে সবাই, কিন্তু সাহস কিন্তু সবার হয় না। আর সাহসী মানুষের পাশে সবাই দাঁড়ায় না। এই হলো আমাদের মূল সমস্যা। এই সমস্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 5 তারিখের আগে আমরা ভয় করিনি, আর এখন করে লাভ আছে? কথা বলেন। অনেক মসজিদের চাকরি আমি হারাইছি, আমি ব্যক্তিগতভাবে হারাইছি। খালি বাড়ি আসলে ব্যবসা, তুমি এত মসজিদ পাল্টাও কেন? আমরা তো ওই জায়গায় যে একটু হক কথা বলে দেখেন কিরম লাগে।
কথা বলেন ঠিক। বন্ধুরা আমার, সমাজের ভিতরে যারা ভালো মানুষের কাতারে দাঁড়াইতে চাবে, একদল মানুষ তাদের সমালোচনা করবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমাকে নিয়ে যদি মানুষ সমালোচনা না করে তাহলে আমার পরিচিতি হবে কি করে, আমার পরিচয়টা হবে কি করে, আমাকে মানুষ চিনবে কি করে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পালোয়ান ছিল, গামা পালোয়ান। ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফার্সি উর্দু শের লিখেছেন, ফার্সি শের লিখেছেন। ওনাকে একবার প্রশ্ন করতেছে গামা পালোয়ান, ভাই তুই তো সারা জীবন মসলা মাসাইল দিয়ে গেলি, তা আমার সাথে পারিস? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি পলিটিক্স লাগায় তিনি বলছেন যে অমুক তারিখে তোমাকে আমার সম্মেলনে একটু দাওয়াত আছে। বলতেছে ভাই দুনিয়ার জমিনে শক্তি দিয়ে কিছু হয় না, জ্ঞান দিয়ে কিছু অর্জন করতে হয়। তো দাওয়াত দেওয়া হলো, গামা পালোয়ান সেখানে গেল। যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বক্তব্য দেওয়ার পরে গামা পালোয়ানকে সময় দিয়েছে, এবার আপনাদের সামনে বয়ান করবেন আজকের সম্মেলনের প্রধান অতিথি গামা পালোয়ান। বলেন তো ওই ব্যক্তি কোনোদিন মঞ্চে কথা বলছে? ও তো শুধু শক্তি দিয়ে মানুষদেরকে পরাহিত করছেন। এবার যখন আল্লামা ইকবাল রহমতুল্লাহের মঞ্চে গামা পালোয়ান উঠছে, ওর শুধু সালাম দিতে যেয়ে ওর পায়জামা ঘেমে শেষ। বক্তব্যের শেষে মঞ্চের মানে আপনার সম্মেলনের শেষে বলতেছে, ভাই এই পৃথিবীতে শক্তি দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না, যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পলিটিক্স অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কি বলেন ঠিক কিনা? এরকম খোলামেলা ওয়াজ মাহফিল বিগত 16 বছরে আপনারা দেখছেন না? মনে হয় না। যে মাহফিলগুলো হচ্ছে আমার মনে হয় এইখানে, এই যে মাদ্রাসার মাঠ, এইখানে যদি আজকে ইঞ্জিনিয়ার জহিরুল ভাইকে জিহাদি নামটা শুনতো, আমাদের এলাকার অনেক কুলাঙ্গার আছে মাহফিল বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরাও কিন্তু মুসলমান। যারা স্বৈরাচারের দোসর ছিল, আওয়ামী লীগ যারা করছে, নাম ধরেই বলি, এরা একটাও মুসলমান না। আপনার বিশ্বাস হয়? একটাও কি না মুসলমান না, তার বাস্তব প্রমাণ আপনাদেরকে বলি। এদের ভিতরে গুটি কয়েক আছে মুনাফিক, আর অধিকাংশ আছে নাস্তিক। আর শেখ হাসিনা ছিল ডাইরেক্ট আমি মনে করি কাফের। তার কারণ এই যুগের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে যে সমস্ত নবীরা চলে গেছে তাদের মুজিজাগুলো তারা নিয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ৩৫০০ মুজিজা। কয় হাজার মুজিজা? জোরে বলেন। ৩৫০০ মুজিজার একটাও নিয়ে যায় নাই। আর সাদ্দাত থেকে নিয়ে শুরু করে আবু জাহেল পর্যন্ত যারা মারা গেছে এদের খাসলাত একটাও নিয়ে যায় নাই, সবগুলো রেখে গেছে। কাদের জন্য? এই যারা এই 16 বছর বিগত ক্ষমতায় ছিল, এরা চলে গেছে, কিন্তু এদের চরিত্র তো যায় নাই। গেছে বলেন? এদের আচ্ছা মতো ধলাই দেওয়ার দরকার আছে, যারা এখনো টুকটাক করে কথা বলছে। কথা বলেন। আমি গত এক জুমায় মানে আব্বুর মসজিদে অনুষ্ঠানে বলছিলাম যে যারা এত যাবৎকাল আওয়ামী লীগ করছে, এখন যে দেশে বলে আমি জামাত, কাজ হবে না। হবে বলেন? হবে না। সময় আসলে ঠিকই উপযুক্ত জবাব দেওয়া হবে। কি করেছে এলাকায় আমরা জানি, যারা এলাকার আছে তারা কি করছে আমরা জানি। এই মনে করেন আমাদের এলাকার যে সমস্ত নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মনে করছেন বাইরের লোক এসে ধরাই দিছে? এই এলাকার লোকই ধরাই দিছে। আমাদের এলাকার যারা নেতৃস্থানীয় ছিল তারাই এগুলো করছে। আমি তো সাতক্ষীরাতে থাকি, ওখানে ইসলামের জাগরণ, ওরা কমিটি বৃন্দর কিছু বিএনপি আছে, আবার কিছু জামাত ইসলামীও আছে। জামাতের প্রভাব বেশি। ওরা বলে হুজুর আপনি গা খুলে কথা বলবেন, কেটা কি বললো না বললো ওটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আমি 5 তারিখের আগেও বলতাম, এখনো বলি, চাকরির ভয় করে আমি ইমামতি করিনি। আল্লাহ পাক, আমরা যে ছোট্ট জবানে কথাগুলো বললাম, আমি আসলে হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে গেলে মেলা সময়ের প্রয়োজন, আমাদের বক্তারা আসছে। আমি আপনাদের দোয়ায় বাইরে কথা বলি, কিন্তু আমরা এলাকায় যখন মাহফিলগুলো দেয় আমাদেরকে সুযোগ দেয় না অনেক জায়গায়। এগুলো দুঃখজনক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমাদের এই যে ঘরের সন্তানেরা, আপনাদের ঘরের সন্তানেরা বাইরে থাকে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সকলে বলুন আমিন।
আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো ভালো বক্তা আছে, তাদের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনবেন।